যাদের নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে তারা নিজেদের সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করেন। তারা মনে করেন তারা অনন্য, অসাধারণ এবং তাদের সাফল্য সম্পর্কে দিবা স্বপ্নে মশগুল থাকেন। তাদেরকে সেলফ সেন্টার্ড বললে কম হবে। তারা চায় যে সবাই তার প্রতি মনোযোগী হোক এবং সবাই তার প্রশংসা করুক। এই মনোযোগ আকর্ষণ করার চাহিদাগুলো তাদের মধ্যে প্রবল। শুধুমাত্র উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরাই তাদেরকে বুঝতে সক্ষম। এজন্য তারা সামাজিকভাবে সবার সাথে সুসম্পর্কও বজায় রাখতে পারেন না। তারা মনে করেন যে সবারই তাদের জন্য বিশেষ কিছু করা প্রয়োজন, কিন্তু তার বিনিময়ে তাদের কিছু করার প্রয়োজন নেই। তারা কোনো প্রকার সমালোচনা সহ্য করতে পারে না। মনোবিজ্ঞানী হেইন্স কোহট মনে করেন যে এই ধারণাগুলো আমাদের শৈশবকাল থেকেই সৃষ্টি হয়। কারণ শিশুরা যখন কোনো কাজের মাধ্যমে তাদের ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করে, তখন পিতামাতা যদি কোনো ইতিবাচক সাড়া না দেয় বা সরাসরি সমর্থন না করে বা শিশুর মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করতে চান, তাহলে শিশুটির মধ্যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা দেয়। 1978-এ কোহট এবং ওলফ একটি উদাহরণস্বরূপ বলেছেন যে একটি ছোট মেয়ে স্কুল থেকে ফিরেই তার বিরাট সাফল্যের কথা তার মাকে বলার জন্য ব্যাকুল হয়ে থাকে, কিন্তু তার মা সেটি গর্বভরে বা মনোযোগ দিয়ে না শুনে তাদের আলাপ আলোচনার কেন্দ্রবিন্দুকে শিশুটির উপর থেকে সরিয়ে নিজের দিকে এনে নিজের সাফল্যের সম্পর্কে বলতে শুরু করে, যাতে ছোট্ট মেয়েটির সাফল্যগুলো আড়ালে পড়ে যায়। এভাবে শিশুদের অবহেলা করা হলে শিশুদের মনের ভিতর সুস্থ আত্মমর্যাদাবোধ গড়ে ওঠে না এবং এভাবে তারা তাদের দোষ ত্রুটিগুলো সহজেও গ্রহণ করতে পারে না। তারা নার্সিসিস্টিক পার্সোনালিটি গড়ে তোলে এবং তাদের আত্মমর্যাদা বৃদ্ধি করার জন্য এবং সকলের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে।